ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার ইনসাফ সাহিত্য সভার কর্তৃক আয়োজিত আজকের এই ইজতিমা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সঙ্গে উপস্থিত আছেন মুহতারাম মুআজ্জাজ উপস্থিতবৃন্দ ও এলএম শুধুমাত্র ইতিহাস একটা তালেব এবং ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার বক্তৃতা। আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে 36 জুলাই গণঅভ্যুত্থান ও জনসাধারণের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাংলাদেশ। আল্লাহ চায় এই বিষয়বস্তু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশ ছিল একজন স্বৈরাচারী শাসকের হাতে, আর সেই স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন একজন তরুণ শিক্ষার্থীরা। আর দেশকে মুক্ত করতে যাওয়ার কারণ হচ্ছে গোটা বিরোধী সংগ্রাম, যে গোটা দখল করে রেখেছিল নামদারি মুক্তিযুদ্ধের অযোগ্য সন্তানেরা। আর এই গোটা বিরোধী আন্দোলন শুরু হয় 1 জুলাই থেকে। 1 জুলাই গোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে আন্দোলন। আর এই দিন বিকাল 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল করে ছাত্ররা নীলক্ষেত কটা সিগন্যাল মোড় করে সেখানে তারা 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে এবং সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ গোটা বাতিলের আবেদন করে। ছাত্র 9টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং ঢাকার 11টি স্থানে অবরোধ কর্মসূচি পালন করে সরকারি চাকরিতে সব বৈষম্য গোটা বাতিল করে সংবিধান আইন পাশে আবেদন করে। কিন্তু প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন গোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে স্বীকৃতি দিয়েছে আইন। তাছাড়া সচিবালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে। মুহতারাম হাজিরিন, গোটা সংস্কার দাবিতে ছুটির দিনে ছাত্র আন্দোলন বহাল রেখে তাছাড়া ছাত্রলীগের আন্দোলনের পরিস্থিতিকে সহিংস করে তুলে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গোটার বিষয়ে আমার কিছু করার নেই। তাছাড়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুক্তিযুদ্ধদের নাতিপুতিরা পাবে না তো রাজাকার নাতিপুতিরা পাবে। আর তখন ছাত্র স্লোগান দিন মাঠে নামে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন ছাত্ররা স্লোগান দিয়ে মাঠে নামে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজাকার স্লোগান যখন ছাত্রলীগের মন্তব্য করে। মুহতারাম হাজিরিন, 16 জুলাই রুজমুল কলমার উপর আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ শত মানুষের সামনে করতে পারে। আর এই দিন বিকালবেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে, সবকিছু মনে রাখতে হবে এবং তার জন্য জবাব দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, 2 আগস্ট গোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সারা দিয়ে 28 জেলার মানুষ 3 আগস্ট সরকার পথে এক দফা দাবিতে উত্তাল হয়ে গেল বাংলাদেশ। আর এই দিন বিক্ষোভে যোগ দিয়ে রাজদেশের 33 জেলার মানুষ 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। গণভবন সংসদ ভবন ঢুকে অসংখ্য মানুষ ধানমন্ডির 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি, ধানমন্ডি কার্যালয় এবং মোহাম্মদপুর থানায় আগুন দিয়ে ছাত্ররা 5 আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার অনুসারীদের অত্যাচার থেকে মুক্তি পেয়েছে হাজার মুক্তিকামী মানুষ। আর শেখ হাসিনা এবং তার অনুসারীদের ব্যাপারে আমি বলতে চাই এরা নিশ্চয় জাহান্নাম, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। অর্থাৎ যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার স্থান হচ্ছে জাহান্নাম, চিরকাল থাকবে। মুহতারাম হাজিরিন, আরেকজন হাজার সন্তান হয় পিতা মাতার, হাজার ভাই হারা বোনদের, হাজার বোনার ভাইদের প্রত্যাশা হলো বাংলাদেশকে শাসন করে এগিয়ে নিয়ে যাবে ন্যায়পরায়ণ দেশপ্রেমিক যোগ্য এবং ওলামা কেরামের ব্যক্তিগণ। বাংলা ছাত্র আদর্শ সকাল স্বৈরাচারীকে জানাতে চাই বাংলা ছাত্র আদর্শ রক্ত দিতে শিখেছে, তাই তারা বাংলা সিংহাসন বসে দিতে চায় না, এমনকি তারা বাংলা সিংহাসন বসে বসতে পারে। বাংলা যত অনেক নেতা দেখেছে, অনেক নীতি দেখেছে, আর তারা এখন আমার নীতি দেখতে চাই যে নীতি নির্ভরশীল কোরআন হাদিসের উপর, আর এই নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। মুহতারাম হাজিরিন, বাংলা যত দেখতে চাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, তা দেখতে চাই শিয়া আফগানের শাসন ব্যবস্থা। জনসাধারণ দেখতে চাই কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত বাংলাদেশ, ইমানদারদের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, দিন ইসলাম সমাজ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে পাশ্চাত্য শিক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে আমাদের দেশে দেখা দিয়েছে এই সমস্যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 বছর পূর্বে বলে গিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। অর্থাৎ আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখেছি, যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে। অর্থাৎ হলো আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ।
আর এই হাদিসের উপর আমার কত জনগণ দেখতে চাই সেকুলার গণতন্ত্র রাজনীতি মুক্ত ইসলামিক শাসনতন্ত্র দিয়ে পরিচালিত বাংলাদেশ। আর এই জন্য উচিত আমাদের বর্তমান দ্বন্দ্ববাদ গুলোকে এক হওয়া, তার সম্পদ জনগণের চাহিদা যে কোরআন সুন্নাহ এর আলোকে পরিচালিত বাংলাদেশ গড়ে তোলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, দুলিতেছে তৈরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে তার হিম্মত, কে আছে জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এই তুফান বাড়িয়ে দিতে হবে, পাড়িয়ে দিতে হবে তৈরি পার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।